جانے والے حاجی جب جب تم مدینہ او جانے والے حاجی جب جب تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دیدار میں جب روضہ کی سبز گنبد دیدار میں جب روضہ کی سبز گنبد روضہ کی سبز گنبد اس وقت بے کسوں کا ایک بار نام لینا اس وقت بے کسوں کا ایک بار نام لینا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا یہ شہر مصطفیٰ بس یہ ادب کی جا ہے یہ شہر مصطفیٰ بس یہ ادب کی جا ہے بس یہ ادب کی جا ہے آنکھی بچا بچا کر آنکھی بچا بچا کر باب سلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا ہو سامنے تمہاری محبوب جلوہ گر ہے ہو سامنے تمہاری محبوب جلوہ گر ہے محبوب جلوہ گر سر کو جھکا جھکا کے سر کو جھکا جھکا کے ان کو سلام دینا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا او جانے والے حاجی جب جب تم مدینہ دربار مصطفیٰ میں میرا آقا میرے خبر لا میں ہوں غلام تیرا آقا میرے خبر لا میں ہوں غلام تیرا میں ہوں غلام تیرا چوکٹ پہ تیرے گر کر چوکٹ پہ تیرے گر کر مر جائیے دیوانہ دربار مصطفیٰ میں
कहना मौत हयात मेरी दोनों तेरे लिए है मौत हयात मेरी दोनों तेरे लिए है दोनों तेरे लिए है जब मेरी मौत आए जब मेरी मौत आए तो हो सामने मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना उद्दकार আনোয়ারা থানার অন্তর্গত খুরুশকুল আহলে সুন্নাতুল জামাত মুরিরিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে 11 নম্বর জুইডন্ডি ইউনিয়নের জমিনে 42তম বারের মতন ঐতিহাসিক আজিমুশান নুরানি ঈমানি ইরফানি মিলাদ মাহফিলের সুযোগ্য সভাপতি আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত ফজল আহমদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক দরবার আজম কমপ্লেক্সের সুযোগ্য প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আমি মোবারকবাদ দিচ্ছি খুরুশকুল আহলে সুন্নাতুল জামাত মুনিরিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটিকে। আপনারা বলবেন হুজুর দাওয়াতের কারণে বাবা কাদেরকে এখন কোনো অভাব নাই, দিচ্ছি এই কারণে আজকে এই আনোয়ারার জমিনে আপনারা 11 নম্বর জুইডন্ডি ইউনিয়নের মধ্যে আজিমুশান এতগুলো ঈদে মিলাদুন নবী হওয়া সত্ত্বেও খুরুশকুল আহলে সুন্নাতুল জামাতের মুনিরিয়া মিলাদুন নবী কমিটির মাহফিল রয়ে গেল। এত সুন্দর এত ডিসিপ্লিন কত মানুষের হুজুম শুধুমাত্র যারা কনভেনার ইন্তজাম করলেন তাদের তকদির ফলে গেল নয়, যারা জন্মদাতা মার বাবা ওদের তকদির আজকে ফলে গেল, ঠিক কিনা বাবারা? আজকের যুগের চাহিদা অনুপাতে চাইলে ব্যান্ড শো, চাইলে ড্যান্সার, চাইলে ডেজি, চাইলে অনেক সিরিয়াল মিলানো যায়, কিন্তু এই সব কিছু বাদ দিয়ে ঈদে মিলাদুন নবীকে বুকে ধারণ করেছে। কারণ এই ঈদে মিলাদুন নবী বুকে ধারণকারী যারা ওদের নাম আল্লাহ কোরআনে মুমিন লিখে দিয়েছেন। ওদের নাম কি লিখে দিয়েছেন? মুমিন লিখে দিয়েছেন। আর ওই মুমিনদের অ্যাওয়ার্ড আমার কোরআনুল হাকিমে সূরা কাউসার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেকে আমরা অনেক মন্তব্য করি, আমি মনে করি যে আল্লাহ সূরা কাউসার দিয়ে প্রমাণ করে দিলেন আমার আল্লাহ সুন্নিদেরকে বুকে ধারণ করে বন্ধু বানিয়ে নিয়েছে, ঠিক কিনা বাবারা? আমরা কোন বান্দা যারা সুন্নি জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা বান্দা সাথে খোদার বন্ধু। কি কেউ কি রাগ করলেন? করলেন মনে হয়। হে কোন খোদা এ জিন্ন বশর ইন্না তাইনা কাল কাউসার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আরেকটু সামনে চলে আসেন না মেহেরবানি। যারা পিছে আসবে পিছে বসবেন, সামনে বসতে দেবেন না, কারণ সামনের জায়গাটা বহুত বড় হিকমতের। আমার পরে যদিও বা আরো সাত গাইয়া বাসার মধ্যে হয়তো আরই ছোট মিরেকন করছে, ঠিক না? আরো ফখরুদ্দিন দেন মনোযোগ দেওয়ার জন্য না, তো বহুদিন তেলে কোন আরো ফখরুর ওয়াজ নিবেন ইবা আর মারফাটের বাইত কম ন, যার আদব, যার কালচার, যার শিষ্টাচার ভিন্ন। সুবহানাল্লাহ হইবেন। একটু মেহরবানি সামনে চলে আসেন, খালি জায়গাটা ফিল আপ করে ফেলেন। আমি চেষ্টা করব আমার সময়ের ভিতরে, আমার সময় বাইরে যাওয়া আরেকটা প্রোগ্রাম, এরপর আরেকটা প্রোগ্রাম আমি করব কি। এই জন্য এই বয়সের মধ্যে নুরি সাহেব হুজুরের মামলা এমন একটা মাহফিল না যেখানে আমার জন্য দোয়া করে না, আবার গালিও আমাকে কম দেয় না, ঠিক না? আল্লাহ ওনাদেরকে হায়াতি হিজরি দান করুক। আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, আমল করতে হবে। যেমন নাকি আমাকে আজকে যে বিষয়টুকু দিলেন, এটা যদি তফসিল ওয়াজ করতে হয়
আমি হাসান রেজা আল্লাহ যা টুটো ফুটো জামানে যা দিলেন 2-4 রাত করলেও ফুরাবে না। এত তকরির সূরা কাউসারের মধ্যে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বুঝার জন্য আগাভাগে বলে দিলাম সূরা কাউসার আল্লাহ দান করেছেন সুন্নিদের জন্য। কারণ সুন্নিদের ঈমান কি বলবে আমার মুনিব আগেভাগে করে জেনে নিয়েছেন, ঠিক না? তো মুস্তাফাকে যদি সেভাবে ডিক্লেরেশন না দেওয়া হয় তা সুন্নিরা তো ফেসে যাবে, ঠিক না? এই কারণে আমরা বাংলার জমিনের থেকেও আমরা মদিনাওয়ালার গায়ের মানুষ হয়ে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি চেষ্টা করবো বের করতে, এটাও সূরা কাউসার আছে আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমরা অনেকে বলবো যে জাউকা, সুবহানাল্লাহ, একটু জাউকা। আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ এলান দিলেন, ওগো আমার প্রিয় রাসূল, আপনাকে বাবা বলবে, দাদা বলবে, মাইটা বলবে, গুনাহগার বলবে, আমি মুনিব মওলা বরদাস্ত করতে পারবো না। যেমনি ভাবে কুরাইশ বংশের বন্ধুরা আপনি মাহবুবের মোহাব্বতের বিকল্পে দুশ্মনী করতে গিয়ে সন্তান হারা যখন আমি আল্লাহ বানাইলাম, মারে কে জীবন দেখে, তাহলে আল্লাহর উপর কোনো হাত লাগাবার ক্ষমতা আছে? আর কিন্তু দুষ্ট কুরাইশ বংশের দুশ্মনের রাসূলরা, আপনজন স্বজনরা, আমার প্রিয় মাহবুবের কাসেম, তৈয়বের নাম আবার আরেকটি নাম তাহের, সুবহানাল্লাহ। অনেকে 3 জন বলেছিলেন, না না 2 জনের মকবরা আমি নিজে জিয়ারত করেছি। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মোবারক বরাবর একদম 1 হাতানিক নিচে 2 জন সন্তানের মকবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুল মুআল্লা শরীফের একদম যেতে 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 আপনি পূর্ণ কবরস্থান ঘুরে মা খাদিজাতুল কুবরার স্টেশন হলো শেষ, আর যাওয়া যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে 2টো ফ্লেক্সিবল গেট আছে, দুটোটা গেট তালা লক করা থাকে, বছরে 1বার 2বার 3বার নাকি খুলে, অনেক সময় খুলেও না। আর খোদার কসম, আপন সন্তানরা যখন জিয়ারতের মধ্যে গিয়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত বলে আমার মা খাদিজাতুল কুবরাকে মা বলে ডাক মারে, আপন সন্তানের উত্তর মা দিয়ে দে। আর আমরা বলি যে দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা নবী নাকি মরা। আমি দেখতে পাচ্ছি আমার নবীর আজওয়াজে মুতাহহারাত, আমাদের মা খাদিজা জিন্দা। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এই সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে কুরআন উঠা কর দেখ জরা মালूम तुझे हो जाएगा, डूबा हुआ सूरज भी पलटा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। सुना दुनिया এখন মাত্র হইলেন নি, আবার এবার হইতে শুরু করলো। ইতারা খেয়াল না করতে বলতে একবার হইলে তুই এখন কেন আরে মা সালাতুনিয়া जब पाया इशारा उंगली का 2 टुकड़े फलक पर चांद हुआ। इन्ना तैना कल कौसर जरूर बोलो ना सुभान अल्लाह। गोटा आयातेर तफसीर आनते लगलेन सुभान अल्लाह।
कुरान उठाकर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, है कौल मोहम्मद कौल खुदा। सुभान अल्लाह सुभान अल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला। सुभान अल्लाह सुभान अल्लाह। दी जिसने हमारे दिल को जिला। सुभान अल्लाह सुभान अल्लाह। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, একটা একটা নাট পড়বো, রাত দিকে এগোতে থাকবে, সময় পাবো না। সূরা কাউসারের তাফসীর যখন দিলেন, বেমা সাগর আল্লাহ সূরা কাউসার ছোট্ট একটি 3টি আয়াত মাত্র, মক্কি জিন্দেগির উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া। বাস 3টি আয়াত, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মাওলা, এমন কি নিয়ামত তোমার মাহবুবকে দান করে দিলে, আল্লাহ বলে যে কাউসার খুলে রাখ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কাউসার হলো কসরত থেকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আমি সামনের দিকে এগোবার আগে একটু ইঙ্গিত দিয়ে দিলাম, সূরা কাউসারের শানে নুজুল প্রেক্ষাপট কেন। আমার মুনিব মাওলা প্রতিটি কোরআনের আয়াতে শানে নুজুল আছে না নাই? প্রতিটি হাদিসে পাকে শানে উরুদ আছে না নাই? আমার নবী প্রয়োজন ব্যতিরেক কোন কথা বলতেন না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই ওয়ামায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা আমার প্রথম আয়াত যেটা দিয়ে সূচনা করলাম, ওখানেও চোখ দিয়ে দেখলে পাওয়া যায় কুল ইয়া ইবাদি, পূর্ণাঙ্গ শিরিক, পূর্ণাঙ্গ কুল ইয়া ইবাদি। ইবাদি কে ডাকবে? মুস্তাফা কি ইবাদি ডাকার ক্ষমতা রাখে? কথা বলতে হবে। ইবাদি ডাকবে আল্লাহ। আমার মুনিব বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাষা আপনি উম্মত বলবেন, আমি আব্দি বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন না না, আমি মুনিবের ভাষা আপনার জবান দিয়ে ডাকলে আমি আল্লাহকে খুশি লাগে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেতু কুলিয়া ইবাদি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। আসমান শুধু বাংলাদেশের উপর নয়, সৌদি আরবের উপর নয়, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মানির উপর নয়, বিশ্বের মধ্যে আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ হলো। তো কি হলো? আমার মাহবুবে মুস্তাফার মামলা। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সেজন্য আলা হযরত আসিমুল বরকত ইমামে ইসকে মোহাম্মদ সূরা কাউসারের তাফসীরের মধ্যে একটা নাতের কলি সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগৎবাসীরা, আমার একটা নাত পড়ি না, আমার বাইরে তো এই আয়াত করে আমার আসতেছে আমার সালাতুনিয়া। उनकी महक ने दिल के गुंचे खिला दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। सुभानअल्लाह। এখানে এই তাফসীর, এক দিল हमारा क्या है, सुभानअल्लाह, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा
বলবে, দাদা বলবে, গুনাহগার বলবে, আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করে দিলাম। সুন্নিরা এক বাক্যে স্বীকার করবেন, जिसका कोई सानी नहीं वो तो भी हमारा है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানেও সূরা কাউসার, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ জাউকা, গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি আমি ক্ষমা করব। মাওলা কোথায় করবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম লাগবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি লাগবে? আপনার কদম লাগবে। যদি আপনার কদম পেয়ে যায়, উনকে নিসার কুই जो मैं हो उनके निसार कोई, कैसे हिरज में हो जब याद आ गए सब गम भुला दिए, जब याद आ गए सब गम भुला दिए सारा दुनिया। खुदार कसम आते ना तो नुगो क्या अल्लाह से फतलावत रमान आला हजरत की साथ जिगर सो उन ब्यागो सूरा कौसर तफसीर बरगरे होना सुभानअल्लाह हॉस्टल ना होना तितराती करने कंदिकिले आरकना साम नायन नवा इतना कना कना बोई गुना कना अमर काते मिने देहा गुना कना आजियर बोरे की बेदियर कामयाब होना जीवन तो बहुत बड़े थबेन खुदार कसम आज ई बोतमी आने बेला दे सूरत कौसर से ताते दियुन नबी तो बेला मदीना शरीफ संपत्तिरु अल्लाह होता आर मुस्तफा राय तुरार गरज फटाई कना बड़ करे सुबहानाल्लाह होना आज ये औरला कुरुशकुल सरकारी प्राथमिक विद्यालय এই ময়দান বানাইন দে আর নবীর মেহমানের স্থল মদিনা শরীফের মর্যাদা বাড়াই দিয়ে আর নবী শুইলই দে মক্কা শরীফের দাম বাড়াই দিয়ে আর নবীর কদম রাখি দে খোদার কসম আজির মাহফিলের ইজ্জত লই দে আর নবী মেহমান হতে মেহমান অত হনসন্দ আছে না কিন্তু বাতিল ফেরকা হলো বাদরি করে হচ্ছে রে মনে আর সুন্নিয়র ফক্কা আল্লাহ জানা নাই সূরা কাউসার নাযিল করেছিল শুধু ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা এই আয়াত পরোক্ষ হবে সূরত কাউসারের তাফসীর সুবহানাল্লাহ এটা হুজুর আছেন হুজুর লিখে নেব क्या যদি মদিনার রওজাতুর আর খোদা হতে চাইবেন না সুতাই না পারিবেন क्या আল্লাহর লয় আর নবীর লয় ডিরুগি তোমাকে না বড় করে সুবহানাল্লাহ ও রাসূল হাদানি বন্ধন করিবেন দিতে 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 হলজের টুরে নাতিবেরও দুটুরে করে দি ফেলেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 63 বছর সুগর বানাই দি সাগর বানাইলেন তরবাল লই জিহাদের ময়দানে জিহাদ করলেন তাইফের জমিনুল ফস্তর আঘাত খাই রক্ত নহর বানাইলেন জনভূমি ত্যাগ করলেন আপন বন্ধু বান্ধব ব্যাগুন সারি গেলেন তলোয়ার বললম নেজা তীর আঘাত খাইলেন উওস তাকিলেন হাঁস তাকিলেন বাজারের তেল পর্যন্ত বন্ধ হয়ে কুদিনতর ফকর নেগরানি করলাম ও রাসূল আর কি সন্দেহ নেই আর নবী হতে কিছু লাগবে না আর উম্মত চাই এরা ইন্না আতাইনা কাল কাউসার বরগরনা সুবহানাল্লাহ আর নবীর উম্মত দিতে হন নবীর উম্মত একটাও না হন দুনিয়ার উম্মত হল ব্যাকুনা কান্দি গেল আর নবীর উম্মত হল মিলিব না এই কারণে বন্ধুরা ওরা ভাই আমার ছুটলে পারবো না নামলে সরাসরি আসতে হয় সূরা কাউসারের ব্যাখ্যা যখন দিলেন সংক্ষিপ্ত পরিসরে আমি যা উপস্থাপনায় আনবো একটু খেয়ালদারি করবেন ও বন্ধুরা কসমিন কালের জন্য আমার মাহবুবের পরিধি কোথায় এই জন্য স্বল্প সময়ের মধ্যে একটা ভাইরাল ওয়াকিয়া এনে দিলাম সেটি হলো বন্ধুরা বাবারা সারা বিশ্বে 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানায় আল্লাহ কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানায় নাই এখানে সূরা কাউসার ওগো মুনিব মাওলা আমার প্রিয় হাবিবকে কেন আরশের মেহমান বানাইলেন সূরা কাউসার বুঝিবার লাই ইয়ান বুঝলে যথেষ্ট বড় করে সুবহানাল্লাহ না হইবেন আর বদল হাকওয়ালা ওয়ারাতানাত দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা নারায় রিসালাতের ফালতু হদ
ফরি ডরি বাঁধিয়ে দাঁড়িয়ে রাখি খোয়ার দাগ বাজান আসে না নাই অবদ্ধা বাসিত তারিবে না একখানা জবিয়ান দল আসাই হন নবী রসুল আল্লাহ আর সমু আল্লাহর মেহমান না বানাই আরো ফরিয়ালা বন্ধুয়াল দাঁড়িয়ালা বন্ধুয়াল জুব্বালা বন্ধুয়াল অনুরোধ বিবেকের আদালত উত্তরগান দল না আল্লাহ তুই হন নবী রসুল রে আর সমু আল্লাহর মেহমান না বানাও আর নবীরে কিনলে আর সমু আল্লাহর মেহমান বানাই না কেন বড় করি সুবহানাল্লাহ না সুন্নি ওনার পক্ষে আল্লাহ আছে না নাই আল্লাহ রা কবুল করুক যখনই আবার আসবো নাতের কলিগুলি শেষ করি না তর্জমা করি নাই সুবহানাল্লাহ শুধু সরাসরি গেলাম হে কওলে খুদা জিন্ন বশর ইন্না আতাইনা কাল কাউসার রব ने जो दिया कसरत से दिया रब ने जो दिया कसरत से दिया सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सलातुल्लाह সূরা কাউসারের ব্যাখ্যা দিতে হয় আবার পূর্ণ প্রশ্নটা করতে হয় বিবেকের আদালতের মধ্যে রাখলাম দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম আজকে যারা বাতিল ফিরকার গোষ্ঠী সুন্নিদের বিরুদ্ধে কথা বলেন মিলাদুন নবীর কথা বললেন নবীর সম্মান ইজ্জতের কথা বললে ফ্যাট কামড়ি আরম্ভ হয় ব্লাড প্রেসার বেড়ে যায় গায়ে কাটা ফুটে যায় অ্যাসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে কেন কেন বন্ধু নিশ্চিত করে বলতে হয় তোরা ইবলিসের ভাই আর সুন্নিরা মুমিনের ভাই উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় আফসোস লাগে দুঃখ লাগে যেই মুস্তাফার কারণে খোদার খোদাই যেই মুস্তাফার কারণে সমস্ত নবী যেই মুস্তাফার কারণে আরশ কুরসি লৌহ কলম যেই মুস্তাফার কারণে আদম হাওয়া যেই মুস্তাফার কারণে মার বাবা যেই মুস্তাফার কারণে বাংলাদেশের ভূখণ্ড যেই মুস্তাফার কারণে বিশ্বের অধিরাজ এই বন্ধুরা সেই মুস্তাফাকে বাউন্ডারির ভিতর হুদুদের ভিতর বিশ্ব নবী বলে একটা করে ফেলে বিশ্বের বিস্ময় আছে ওই বিশ্বের নবীকে কষ্টটা না লাল লাল ফাল্লা কে কে হয়তো যদি ইন্ডিকেট করে কথা হওয়ার পারলাম ওরে বাবা রে তোর বদ্দা হাত কো হইলে সুযোগ লদ্দেরি হাম নাই সুন্নি হলে ইমান ও সোর কোরআন ও সুরর দড়ি বার করে দেয় ঠিক না বেঠিক আর একটু জোরে বলতে হবে সূরা কাউসার দিয়ে ইমানের চোর কোরআনের চোর আল্লাহ বিন্যাস করে বের করে দিচ্ছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা গরম না দেন সরো ভাটা অবস্থা করতে না ওয়ালা আলে সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাজরিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा वाला या रसूल अल्लाह तुदानी उम्मतनत अज़ जांद या रसूल अल्लाह तुदानी उम्मतनत अज़ जांद अज़ ज़रा रहनुमा जुमला रामा वातुई
এই জন্য বন্ধুরা এলান দিলাম, আজকে বড় খুশনসিব যারা কুরুস্কুল আহলে সুন্নাতুল জামাত মুনিরিয়া মিলাদুন নবী কমিটি এক কাট্টা করে প্যান্ডেলিং লাইটিং করে আনোয়ারা থানার আজকের এই 11 নম্বর জুইরন্ডি ইউনিয়নের মানুষকে মেহমান বানিয়ে এক কাট্টা করে বসাইলেন। আমার মুনিব মাওলা সূরা কাউসার দান করে এলান দিলেন, আল্লাহ প্রশ্নের জবাব চাই। কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? কিয়ামত পর্যন্তের জন্য নিশানা বানাই দিলেন, ঐতিহাসিক জবাব দিয়ে দিলেন। খবরদার, এই 1450 বছর পরও আনোয়ারা থানার এই কুরুস্কুলের জমিনেও অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা থাকবে, নবীকে বাউন্ডারি দিয়ে দেবে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, সূরা কাউসারের আরেকটি তাফসীর হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আর বাবা জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা কাউসার ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার একটা একটা করে জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, মাওলা গুনাহ করব আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, আল্লাহ ক্ষমা করবে? বলছে হ্যাঁ হ্যাঁ ক্ষমা করব। মাহবুদ কখন করবে, কোথায় করবে? বলে যে একটিবারের জন্য হলো আমার মুস্তাফার দরবারে যেতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পাল্টা প্রশ্নদার হলো সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধুরা প্রশ্নের জবাবের মধ্যে হেরে যায়। মাওলা মক্কার জমিনে আমাদেরকে তৈরি করলেন, নিচে 480 কিলোমিটার রানিং করে হেঁটে হেঁটে গুনাহ করতাম, জিনা করতাম, অন্যায় করতাম, নামাজ ছাড়লাম, মুস্তাফার দরবারে যেতাম। ইয়া আল্লাহ, মক্কায়ও দিলে না, মদিনার মধ্যে তোমার নবীকে শোয়ায় রাখলেন, মক্কা মদিনার মর্যাদার কথা পেয়ে গেলাম। ও মুনিব, মদিনা তো আমাদের জন্য 7 সমুদ্র 13 নদী পার, লক্ষ টাকা আমার কাছে নাই, মদিনা শরীফ কেমন করে যাব? গুনাহ তো করে নাই, একথা কাশ্মীর কারের জন্য আমরা আব্দি হিসাবে, দাস হিসাবে, গোলাম হিসাবে আমরা বলতে পারবো না। নিশ্চিত আমরা গুনাহগার। মাওলা আমরা গুনাহ করব বলেই তুমি নিজের নাম নিজে দিলে, গফুর আর গফফার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমনই গফুরও নাম দিলেন, গফফারও নাম দিলেন। আমরা গুনাহ করব, গুনাহগাররা, সেই কারণে ক্ষমা চাইতে আসলাম। আমার মুনিব বলে দিলেন হ্যাঁ হ্যাঁ, কোথায় গিয়ে ক্ষমা পাবেন? আল্লাহ এলান দিলেন, আমার নবীর দরবারে আসতে হবে। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তওবা করতে হবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তুমি তওবাকারীকে চিনে, কষ্টলা না না সায়ন নবী চিনিলি আল্লাহ তা চিনলাম না, নবী ন চিনিলি আয় চিনতাম না। ইয়া নবী তো তোমার বদ্দা, নবী তো তোমার হাক্কু, নবী তো মিথ্যে, নবী তো মরা, নবী তো গুনাহগার, নবী তো পাওয়ার নাই। আর নবী সুবহানাল্লাহ হইবেন, আর নবী আর কেন বড় করি কিন্তু হইবে না, হইতাম চাই আশেপাশে বহুত গীত বাইরে লেগে গোটা সুবহানাল্লাহ। ইতর নবী মরা, ইতর নবী মরা, ইতর নবী গুনাহগার, ইতর নবী মিথ্যে, ইতর নবী দোষে গুণে, ইতর নবী পাওয়ারলেস, ঠিক না? ইতর নবী এলমে গায়েব না জানে, আর আর নবী লামিয়াতি নজিরুকা ফি নাজরিন লামে নজিরুকা মিসলে তু না শুদ পে जगराज को ताज तोरे सर सो है, जगराज के ताज तोरे सर सो
शहर दूसरा जाना है, तुझको शहर दूसरा जाना। सुबहानाल्लाह। मौला आरश मोहल्ला কেন নিলেন? কোন নবী রাসূলকে নিলেন না, আমার নবীকে কেন নিলেন? ওই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট করে ফরওয়ার্ডিং দিচ্ছেন। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीर। सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीर। तू ही सर वारे हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है। कलाम इलाही में शम्स दुहा सनतुनिया। বাবারা কষ্ট লাগে এই ওয়াজগুলো আবার পুনরাবৃত্তি করার কারণ হলো ইন্না আতাইনা কাল কাউসার। মৌলাজির কাছে জিজ্ঞাসা, মাওলা সূরা কাউসার কেন নাজিল করলে? আলা হযরত প্রতিটি কলমে কলমে রন্দে রন্দে জবাব দিতে লাগেন। সুবহানাল্লাহ। বলে যে কুরাইশ বংশের বন্ধুরা, যখন এই মক্কার জমিনের মধ্যে আমার নবী এতিম, 8 বছর বয়সে মা হারা, মায়ের গর্ভের মধ্যে থাকতে বাবা হারা, দাদা হারা, চাচা হারা, একদম বিলীন সব। সুবহানাল্লাহ। এক এক করে সব বিরুদ্ধ হয়ে আসতে লাগলো। এখন আস্তে আস্তে মা খাদিজাতুল কুবরা শাদী মোবারক যখন হলো, একে একে দুটো সন্তান পৃথিবীর জগতের মধ্যে জন্ম নিল। আল্লাহ দুটো সন্তানেই নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। 2 সন্তানে যখন ইন্তেকাল বরণ করলো, ওরা তালি মারতে লাগলো, হায় হায় আব্দুল্লাহর ছেলে এতিম মোহাম্মদ এমন তো নাই। আর আল্লাহ দুটো সন্তান দিলেন, 2 সন্তানও পৃথিবী ছেড়ে চলে গেল। কিসের আবার আখেরি নবী? মুসলমানরা পাগল যে নবীর কাছে কোনো সন্তান নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার প্রিয় মুনিব মাওলা আরশ আল্লাহর কুদরতের রাডার লাগাই দিলেন। তালি যখন মারতে লাগলেন, আমার প্রিয় মাহবুব একটু চেহারা মলিন করলেন। ইয়া আল্লাহ, সন্তান দিলেও বা কেন, আবার নিলেও বা কেন? কাফের মুশরিক বেদিনরা, 360 খোদার পূজারীরা আমি নবীর বিরুদ্ধে কেন এরকম ডিক্লারেশন দিতে লাগলাম? আমার মুনি বলে, জিবরিল কি মনে করলে আমার রহমতুল লিল আলামিন নবীর চেহারা মলিন হবে? আমি আল্লাহ কেমন করে বরদাস্ত করব? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও যাও যাও, দৌড় দিয়ে যাও। আমার নবীকে এতিম বলবেন, আমার নবীকে গরিব বলবেন, আমার নবীকে অর্থহীন বলবেন, আমার নবীকে নিঃস্ব বলবেন। খবরদার, ওরা এখনো টের পায় নাই আমার রহমতুল লিল আলামিন নবীকে আমি কোন নবী বানাইলাম। এখনো পরিচয় দেওয়া হয় নাই। আগে নয়, 63 বছর নয়, এখনো পরিচয় দেওয়া হয় নাই। খোদার কসম করে বলছি, কাল কিয়ামতের ময়দান হবে একমাত্র আমার নবীর পরিচয়। সূরা কাউসারের আখেরি তাফসীরের মধ্যে গিয়ে আলা হযরত লিখতে লাগলেন, বস ইতনা সবব হ্যায়, ইতনা জোরে লাগা হবে দিয়া সুবহানাল্লাহ। বস ইতনা সবব হ্যায় ইনকা দেখ বজম মাসর কা, বস ইতনা সবব হ্যায় ইনকা দেখ বজম মাসর কা, কে তেরি শান महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सनतुनिया
বাচ্চা বাবারা পারবে? সুন্নিদের জোয়ার কেউ থামাইতে পারবে? তাহেরির যখন আশেক পীর আমার এই গিয়াসউদ্দিন তাহেরি চারিদিকে যখন হই সই রব পড়ে গেল, এই দিন তো আপনাদের এখানে আসছে, দেখছেন তো। এখন আগে ভাগে কার বিরুদ্ধে একটু দাগ লাগাই দিতে পারি দেখি, ঠিক না? ওই দাগ দিয়ে কি দমানো যাবে? আরে বাবারে, দমানো যাবে? পৃথিবীর জগতে কি হকের প্রতীকরা আমরা হোসাইনি মুসলমান। ইসলাম জিন্দা হতা है तो हर কারবালা के बाद। তোমরা যত গুতাগুতি করবে বিমরুলের ভাষায়, গুতাগুতি করো না, দিল মেরো না। হঠাৎ করে ফুসিয়ে উঠলে সামাল দেওয়া যাবে না। অপরাধ করেছিলেন উনি, তো সম্পূর্ণ সরকার বান্ধব, যত কথাবার্তা বলে। সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? তা আমাদের সরকারকে এখন ঘুমিয়ে থাকতে পারবে? এখনো সময় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ চালান। যারা দুশমনের রসুল, ওরা কখনো আপনাকে টেনে দিতে পারবে না। 95% মুসলিম এই বাংলার জমিন। আপনি কোয়ারি করে দেখেন, কেউ বুকে বল দিয়ে নাম বলতে পারেন আমরা সুন্নিরা পারি, আমরা দল আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর দয়া আমাদের উপর আছে কিনা? সূরা কাউসারটা খুলেন, আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ আমার মুস্তাফাকে আরশে মুআল্লা কেন নিলেন? ওখানেও দেখা যাচ্ছে একমাত্র সুন্নি জামাতের পক্ষে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোটা মেরাজুন নবী সম্পূর্ণ কোয়ারি করে দেখলাম আল্লাহ সুন্নিদেরকে বুকে টেনে নিয়েছেন। ঠিক না? আপনি প্রত্যেকটা উত্তর আবার টাকার বান্ডিল দিয়ে দাওয়াত দেবেন, তারপর বলবো ইনশাআল্লাহ। প্রতিটি উত্তর আমি মেরাজ থেকে বের করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ সুন্নিদের পক্ষে, কোনো বাতিল ফিরকার পক্ষে নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার প্রিয় রাসূল এলান দিলেন 72টি দল জাহান্নামে। কয়টি দল? আরো জোরে। ওরা কি হিন্দু? ওরা কি বুদ্ধ? ওরা কি খ্রিস্টান? ওরা কি মুসলমান? ওরা দাড়িওয়ালা, ওরা নামাজওয়ালা, ওরা রোজাওয়ালা, ওরা হজওয়ালা, ওরা যাকাতওয়ালা, ওরা তো কোফারে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, ওরা ভাইরা আমার, এত ইবাদত রিয়াজত থাকা সত্ত্বেও আমার মাহবুব বলে দিলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সুন্নি দল, জান্নাতি দল কাদেরকে বললে নাম এসে গেল, আবার ইয়াদ করে দিচ্ছি। মানা আলাইহি ওয়া আসহাবি, আকায়েদে নসবি ওয়ালা স্পষ্ট করে লিখে দিলেন। বাতিল ফিরকা, বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। একটু জোরে বলবেন না? বাতিল ফিরকা, বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গ দূরে সরলে আবার আসতে পারবো না। একটি ইঙ্গিত দিয়ে রাখলাম, বলে রাখলাম, সূরা কাউসারের মধ্যে গোটা কোরআনের আয়াত ঢুকে যায়। সুবহানাল্লাহ। বিশ্বের সমস্ত তাজিম, তাকরীম, ইজ্জত সূরা কাউসারের মধ্যে পাওয়া যায়। ইয়া আল্লাহ তোমার মাহবুবকে কোন নবী বানাইলেন? বলে যে এখনো পরিচয় দিই নাই, কাল কিয়ামতের ময়দান বানাইন। সূরা বনী ইসরাইল উল্টাই দেখো, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুন্নিদের পক্ষে আরেকটি আয়াত। সুবহানাল্লাহ বলেন না? ইতারা হদ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এর হিসাব নিকাশ হইব। আল্লাহ তাআলা নবীর দুলাবানে মাকাম মাহমুদ বই। সুবহানাল্লাহ। তো দুলইলি বলাইব, বরাত লাইব, জুলুস লাইব, না লাইব? বড় করে হন না। তো এটা দুলার মামলা কিনলে এসছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কারোর জন্য একটা কথা আছে না, কারোর জন্য ফুসমাস, কারোর জন্য কি একটা কথা বলে না? আল্লাহু আকবার। ঠিক না? কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য নিয়ামত। আবার সুবহানাল্লাহ বলেন না? আর যারা আহলে সুন্নাতুল জামাত
আজকে যারা খুরুশকুলের জমিনে পবিত্র ঈদে মিলাদুন নবী 18ই ডিসেম্বর, যেই নবীর কারণে, যেই নবীর প্রীতি ভালোবাসার কারণে বিবি ছাড়লেন, মা ছাড়লেন, বাবা ছাড়লেন, সন্তান ছাড়লেন, আগামীকালের ব্যবসা ছাড়লেন, বন্ধু বান্ধব ছাড়লেন, লেফট ইতের বানের উপর বসে গেলেন। উদ্দেশ্যকে নবী বলেন না, উদ্দেশ্যকে, উদ্দেশ্যকে যদি নবী হয়। বন্ধুরা আমার, হাশর মে জব কে দেখে নবী কো, সুবহানাল্লাহ, হাশর মে জেকে, হাশর মে জব কে দেখে নবী কো উম্মতি कहेंगे खुशी से, सुभान अल्लाह। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो नबी जी, जिनकी कान पे कमली है काली, बर्द जोली मेरी या नबी जी बर्द जोली। वो मारोना लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हो बनकर सवारी, दर पे आया हो बनकर सवारी। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। নবীর আশিক হলো তো এরকম হওয়া চাই, যেরকম বিলাল হাবশী হয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিহ্বা সিদ করা, শিরের উচ্চারণ করতে জানে না। আর মদীনাবাসীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সুন্দর কণ্ঠধারী দেন না। নবী হাও বললেন না, নাও বললেন না। নীরবতা সম্মতির লক্ষণ, সুকুতুন নিসফুর রিজা, এই কথা মনে করে যখন দিয়েই দিলেন, আর আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলাই করিম আযান হয়েছে সহি সুন্দর শুদ্ধভাবে, বলেছেন না না না, জিবরাইল মুস্তাফার কদমে হু করে কান্না দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সূর্য উদয় হবে না আমার বেলালের যতক্ষণ আযান পড়বে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা কি আযা মে अल्लाह अल्लाह कितना असर था, सुभान अल्लाह। आशिक मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना असर था, अर्श वाले भी सुनता है जिसको, अर्श वाले भी सुनता है जिसको, क्या आजादी आजाने बिलाली, क्या आजादी आजाने बिलाली, सुभान अल्लाह। সেজন্য আশিক তো এরকম হওয়া চাই, ঠিক কি না? ওখানে আশিক যদি হওয়ার মতন হওয়া যায়, তো আপনি নামাজ কত পড়লেন, রোজা কত রাখলেন, উচ্চারণ শুদ্ধ হচ্ছে না শুদ্ধ হচ্ছে। আরে বাবা রে বিলাল, তুমি এত পাওয়ার কেমনে পেয়ে গেলে? ওই যে মুস্তাফাকে সিনার ভিতরে ঢুকাইলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না বন্ধুরা? বাস এর চাইতে আর কিছু ইন্না আতাইনা কাল কাউসার, উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। চলে আসলাম যখন বন্ধুরা বাবা কুরাইশ বংশে হাততালি পড়তে লাগলো। একটু একটু বেজার লাগবে না যে নবী সন্তান পেলেন, কিন্তু মারাই যখন গেলাম সুযোগ পেয়ে গেল, আল্লাহ আমার নবীর কোনো শেখায়ত নাই, চেহারা মলিন করলেন। জিবরিল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মলিন কেন? কই জিবরিল কেন মলিন? বলছে জানি জানি ইয়া রাসূলুল্লাহ, আপনার দুটো সন্তান মুনিব মাওলা নিয়ে গেলেন, আজরাইল পাঠিয়ে দিলেন, খতম হয়ে গেল। আর কুরাইশ বংশের বন্ধুরা আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীরা বলতে লাগলো নবীর লাশ কাটা হয়ে গেল।
আর নাম নিঃশ্বাস থাকবে না। আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার বিরুদ্ধচারণ করবে, আজ নয় 63 বছর নয়, কিয়ামত পর্যন্ত যারা নবীর দুশমন হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। একেবারে স্টাম্প লাগাই দিলেন, সুবহানাল্লাহ। আলা হযরতের কলম পড়ে গেল। আরে মিট গয়া মিটতে হ্যায় মিট যাएंगे আদা তেরা। জোরে বলো না সুবহানাল্লাহ। মিট গয়া মিটতে হ্যায় মিট যাएंगे আদা তেরা, না মিঠা है না मिटेगा कभी चर्चा तेरा। या रसूल अल्लाह, কুরাইশ বংশের আবু জেহেল, আবু লাহাব, কাফের মুশরিক বেদিনরা ঠাট্টা করতে লাগলো। নবীর লাশ কাটা হয়ে গেল। দুশমনদের যারা ইন্না শানিয়াকা হুয়াল আবতার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও রাসূল, আমি কুদরতের পক্ষ থেকে বাহক হয়ে আসলাম, আপনি মনক্ষুণ্ণ হবেন না। ইন্না আতাইনা কাল কাউসার, আমার মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলেন। আরো জোরে বলেন না, ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, কোন সম্পদ পেলে তার শুকরিয়া আদায় করতে হয়। এটা কোরআনের আয়াত থেকে, ফাসাল্লি লিরাব্বিকা। রাসূল, আপনি তাই বলে শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন, সুবহানাল্লাহ, ইবাদত রিয়াজতে মশগুল হয়ে যান, কারণ আমার আল্লাহ তো আপনাকে কম দেয় নাই, সুবহানাল্লাহ। ওয়ানাহার, আপনি জবে করেন। এখানে কেউ কেউ ঈদুল আজহা নিয়েছেন, কেউ কেউ আকিকা, কেউ কেউ শুকরিয়ার দম। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা সরল তরজমা। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দুশমন আপনাকে লেজ কাটা নিঃসন্তান বলে দাবি করতে লাগলো, ওরাই নিঃসন্তান হয়ে গেল। আর আমার মুনিব মাওলা আপনার কারণে আমাকে পাঠাইলেন। ইযা যুকিরতু যুকিরতা ভাই, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকির কখনো বন্ধ হবে না। যেখানে আমি মুনিব মাওলার জিকির থাকবে ওখানে আপনার জিকিরও থাকবে। যেখানে আযান থাকবে ওখানে মুস্তাফা থাকবে। যেখানে নামাজ থাকবে ওখানে মুস্তাফা থাকবে। যেখানে জিকির থাকবে ওখানে মুস্তাফা থাকবে। যেখানে আল্লাহ থাকবে ওখানে নবী থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর জোরে বলুন না সুবহান। আল্লাহু আকবার। এইভাবে যদি আমি বিশ্লেষণ করতে যাই, আর আছে আধা ঘন্টা টাইম মাত্র, কি করব বাবা, কোথায় যাব? একটু করে ইঙ্গিত দেন। ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব কেন আয়াতটা নাযিল করলেন? সারা বিশ্বের দুশমনদের মুখে ঝাড়া আর ফুরানের বাড়ি লাগাই দিলেন। আমার নবীকে দুষ্টাম রটাবি না, নবী নিয়ে গুত্তাগুত্তি করবি না। নবী তো সারা বিশ্বের নাম, নবী তো মুমিনের ইমাম। সুবহানাল্লাহ। আলা হযরত আমি বলছি না, সারা বিশ্বের যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। आला हजरत अजीमुल बरकत 14 शताब्दी मुजाद्दिद। वो जो न थे तो कुछ न था,
वो जो ना हो तो कुछ ना हो, जानो है तू जहान की, जानो है तू जहान है। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए आए मोहम्मद। मोरे शिकल लड़ते छिलो, बिस्ना गरम छिलो, उजुर पानी गड़ाइते छिलो। 27 বছর কেমন করে পার হলো? তাহলে বুঝা গেল আলা হযরত মুজাদ্দিদে মিল্লাত কলমজাত করে ফেললেন। ও ব্যাকরণের গোষ্ঠীরা আমার নবী হলে সারা বিশ্বের রূহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রূহ যখন বডি থেকে বেরিয়ে যায়, রূহ আর চলাফেরা করতে পারবে? কথা বলতো, রূহ কি চলাফেরা করতে পারবে? সারা বিশ্বে যে ঘুমে ঘুমে চেতনা চেতনা খেলা খেলায়, ঘুমে আপনার ব্যবসা ব্যবসায় 27 বছর পার, মিথ্যে বলতে পারবে কেউ? এটার নাম হলো মুজিজা, যা ব্রেনে ধরে না। কিছু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। মাওলা শুধু একই আয়াতের ভিতর মাওলা তোমার নবীকে তুমি কি দিলে বলে যে একবার জিজ্ঞাসা করে দেখো না। খালিক কুল নে আপকো मालिक कुल बना दिया। सुभान अल्लाह। इन्ना अतैनाकल कौसर। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। ওরা বলতে লাগলেন লেস কাটা, নবী শেষ। আর আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের ময়দানেও আমার মুস্তাফার অনুদান চলবে। सफाती ले आहलिल कबाइर मिन उम्मती। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। আমার মাহবুবের দেওয়া आला हजरतेर कलम। मेरे करीम से घर कतरा कसील मांगा, मेरे करीम से घर कतरा कसील मांगा। दरिया जिस राह चल गए कूचे बसा दिए सारा दुनिया। আসহাবে সুফা এখন একটা ছোট্ট জায়গা আছে না নাই? এটা বড় জায়গা ছিল। মদিনা শরীফের রওজার কদম মুবারকের পাশে পিছে সুবহানাল্লাহ বলেন না। যখন ওখানে বসলাম হঠাৎ করে মনে পড়ে গেল 70 জন সাহাবী সদা সর্বদা র্যান্ডম থাকতেন সুবহানাল্লাহ। নবী দিলে খাইতেন, নবী না দিলে উপবাস থাকতেন সুবহানাল্লাহ। আর হযরত সাইয়েদনা বিলাল দৌড় দিয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আসহাবে সুফা সফরে গেলেন, ওরা কিছু খাইলো কিনা? পেটের দড়ি পড়তে লাগলো। আমার নবী বেলাল নাও 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 নাও, কি আসছে দেখো। একটা দুধের ভাণ্ড। কয়টা দুধের ভাণ্ড? একটা দুধের ভাণ্ড। কয়জন খেতে পারবে? একজন, দুইজন, 70 জন। আমার নবী বললেন বিলাল নাও নাও নাও, আসহাবে সুফার সাহাবীদের হাতে তুলে দাও। খেতে 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 সবাই খাওয়ার পর এক চুল পরিমাণ কমে নাই। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা বাবারা ভাইরা আমার, জাবের ইবনে আব্দুল্লাহর দুটো ঘটনা একসাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবার কাছে আমার ওয়াজ থেকে নিতে পারে একটু উচ্চাস করলে। আমার নবীর কত পাওয়ার। ইন্না আতাইনাকাল কাউসার। মাওলাজি তোমার মাহবুবকে তুমি কত সম্পদের মালিক বানাইলেন। আমার আল্লাহ বলতে লাগলেন রু নেব আমি আর জান দেব নবী দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রু নেকে আজরাইল, জান দেখে আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী আর স্ত্রী দুইজন মিলে বড় চিন্তাধারা করে বসে রইল। না না, যদি আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে তোমরা কয়জন, তোমরা কেমন আছো,
জিজ্ঞাসা যত আমরা ভালো আছি, ছেলে মেয়ে কয়জন? কি উত্তর দেব? বলবো যে 2 জন। তোমার ছেলে 2 জন কই? ওরা খেলতে লাগলো। আবার যদি বলে ছেলে মেয়ে 2 জন, ওরা কই? বলতে ঘুমাইতে লাগলো। অনেক তফসির ব্যাখ্যা আছে, আমি ওই দিক থেকে টেনে আসতাম। একবার 2বার নবীর কাছে অতগুলো জিজ্ঞাসা সময় আছে কিনা? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী 2 জন, একজন ছেলে একজনকে জমে করে দিল, মার ঝাঁটি খেয়ে আরেকজন পরে হামাগুড়ি খেয়ে মারা গেল। 2 জন সন্তান, মরা সন্তান। কে পারবে? নবীর প্রেমের নমুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, জাবেরের বিবি বড় আশিকা, সতী নারী, সাহাবী। এলান দিলেন জাবের, খবরদার। চিন্তা অনেক কথা কেটে রাখলাম, মুখে হাত লাগাই দিলেন। আমার রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে যখন আসবে, নিশ্চিত করে বলা যায় নবী একবার দোয়া করে দিলেন, আমরা ধনী হয়ে যাব, অর্থ সম্পদের মালিক হয়ে যাব। 2 সন্তান, হাসি মুখে, ভিতরে কান্না চলবে, উপরে হাসি থাকবে। আমার নবী আমাদের ঘরে মেহমান হবেন। রহমতুল্লিল আলামিন নবীকে আমরা আদর করে, যত্ন করে, মেহমানদারি করে বিদায় দেব। সাহাবী রাসূলদেরকে বিদায় দেব। প্রথম 1 নাম্বার, বিবেক সত্য কথা বললাম, কিন্তু 10 জনের খাবার 1480 জন। এটা কি করবা? বলে যে এটা আমাদের কি? আমরা তো নবীকে 10 জনের দাওয়াত দিছি, নিমন্ত্রণ করছি কয়জন? আমরা তো 10 জন। সুতরাং হাজার আসলো আমার কি আসে আর যায়, এটা আপনার চিন্তা করতে হবে না। আসলে পালপিটেশন চলতে লাগবে, 2 মরা সন্তান, তাড়াতাড়ি ঘায়েল কেমন করে করবে, উপায় গোপন করবে কোথায়? এখন 2 জন স্বামী স্ত্রী, লম্বা ঘটনা আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। যখন 2 জনকে হামাগোড়া দিয়ে টেনে নিয়ে কাছারি ঘরের মধ্যে নক করে রাখলো, উপর একটা ঢাকনা দিয়ে রাখলো কাপড়ের। স্বামী স্ত্রী 2 জন খুশি মনে রসুলকে সালাম দিলেন, সালাতু সালাম আরুফ করলেন, মেহমানদারি চুকাইতে লাগলেন। আমার নবী এলান দিলেন, জাবের রে, তোমার স্ত্রীকে বলে দিও সাগি জবে হলে, মাংস তৈরি হলে যেন হাত না লাগাই, উপরে ঢাকনা লাগিয়ে দেয় ভান্ডের উপর। আর রুটি যখন তৈরি হবে, বরের উপর একটা ঢাকনা লাগিয়ে দেবে বা উপরে ঢাকনা দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, জু হুকুম। আমার নবী যখন আসলেন, মাংসের পোটাটা নাও না, ওই ঢাকটা নাও, ওই ভান্ডটা নাও, দুটা নিলেন। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম তুতু মুবারক হাতে নিয়ে আস্তে করে লেফটাই দিলেন, একটু করে দেখালেন আর কি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার 3 ভাগের 1 ভাগ খুলবে, 2 ভাগ বন্ধ রাখবে। এখনো বলবৎ আমার নবীর সেই মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন পরহেজগার মানুষ দিয়ে মেজবানের খাবার বিলীন করাবেন। 3 ভাগের মধ্যে 1 ভাগ খুলবেন, 2 ভাগ বন্ধ রাখবেন। পরহেজগার নামাজি মানুষ দেবেন, বিসমিল্লাহ করে শুরু করবেন। খোদার কসম, যদি 1 ডেকে 400 হয়, পাইবেন 600, 600 হলে 1000। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের উপর অটুট থাকতে হবে, দেখবেন প্রত্যেকে চলে আসবে। আর যদি বলেন যে হুজুর আপনি পাইছেন, আমি 400টি জিনিস একদম গোনা গোনা তৈরি করে আমার বাবা আমার নবীর এই হাদিসে পাকের রওয়া করতে 800 ছাত্রছাত্রীকে বিলীন করার পর আরো 47টি আমের টুকরো আমি নিজের হাতে বিলীন করেছি। তাহলে কত হয়? এগুলো কি আপনি মনে প্রাণে কি বিশ্বাস করতে পারবেন? এগুলো কি আপনার চোখে ধরবে? আমরা নিজে কাটলাম দফতরে নিয়ে, আমি নিজে বন্টন করলাম, শুধু বাবা বন্টন করলে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরি কথা দেখলাম যে 800 ছেলে মেয়ে, সুবহানাল্লাহ বলেন না, 1 সিডি সবাই পাইছে, একটা আমও ঠক হয় নাই, সব পাওয়া গেছে মিষ্টি। পরবর্তীতে বুঝে আসতেছে কি রে, আম তো কখনো 1 গাছের হইতে পারে না, এইভাবে সুস্বাদু আম। পর আমরাও খাইলাম, তো আমরা 2 পিস করে খেয়েছি। মনে চাচ্ছে যে এই আমার কোথায় পাই, একটা ওখানকার আম না, এটা আমার মুস্তাফার মুজিজা। কারণ আমাদের ঈমান হলো তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले।
লম্বা লম্বা দুটো হাদিস কিনা আমি তেলাওয়াত করবো না, সার সংক্ষেপটা বলে দেব। হযরত আইজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি উনি একটা তাফসীর আমাকে উপহার দিয়েছিলেন। আজকে যখন এই আয়াতের তাফসীর দেখব, দেখতে পেলাম বাবা এই তাফসীরটা তুই আমার পক্ষ থেকে যখন পাণ্ডুলিপি হবে তুই একদিন দেখিস, তো মজা লাগবে। দেখতে পেলাম সত্যি সত্যি মজা। সুবহানাল্লাহ বলেন না। অসংখ্য লিখন লিখে ফেলেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, এক সূরা কাউসারের লাস্ট কাউসারের তরজমা নিলেন, এটা হলো আবে কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মধুর তুনো মিষ্টি, সুবহানাল্লাহ। দুধের তুনো সাদা, বক থাকবে তরুতাজা। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ওর বকগুলো কি তরুতাজা হবে? বলে যে মন চাইলে কি খেতে পারবে? বলে অবশ্যই পারবে। যারা বকগুলো খাইবে ওরা আরো তরুতাজা, ওরা কত বড় খোদার মেহমান হবে তা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সবাই কি পাবে? বলে যে না, কৌসারের দরজার সামনে থেকে কানের টিকটি ধরে বের করে দেবে ওরা বাতিল বের করে গোষ্ঠী সুন্নিদের জন্য। সুবহানাল্লাহ বলুন না। সেই জন্যই বলছি বন্ধুরা, আমার ভাইরা আমার, হাসান রেজা একই কথা বললে আমি আখেরি ফিনিশিং দেব সূরা কাউসারের আখেরি তাফসীর। সুবহানাল্লাহ। যেতে 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 কাউসার মানা আবে কাউসার, যা মুস্তাফার কদমের নিচে থাকবে, আমার নবী ছাড়া আর কেউ কেন হাত দিতে পারবে না। দুই পাশে ইমামে হাসান, ইমামে আলী মকাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান। এজিদিরা কি বাতিল হিসাবে ওরা কি পাবে, আর হুসাইনি মুসলমান পাবে কি পাবে না? কারণ এজিদি মুসলমানের দাবি ছিল নবীর আওলাদ কুরাইশরা যেমনি ভাবে কাসেম তৈয়ব ইয়াতবা কাসেম তাহের দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবী নিবংশ হয়ে গেল। ইয়াজিদ মনে করলো নবীর ইমামে হুসাইনকে নিবংশ করে দিতে পারলে নবী দাদা খতম হয়ে যাবে। কারণ নবী মরা তাদের দৃষ্টি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টি হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাশ্মীরকারের জন্য নবী মরতে পারে না, সেকেন্ডের জন্য রূহ নিলেন, আল্লাহ আবার রূহ দিয়ে দিলেন। আজরাইল দৌড় দিয়ে যাও কই আল্লাহর রূহ রাখার জন্য, বলে যে বেমেসাল রূহ। আজকে বেমেসাল বড়ি, এই রূহ রাখার জায়গা আমি আল্লাহ তৈরি করি নাই, আমি আল্লাহ বানাই নাই। আজরাইল যে বড়ি পাত থেকে রূহ নিলে সেকেন্ডের ভিতরে আবার ওই বড়ির মধ্যে রূহ রেখে দাও। এবার আয়াত আসলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রূহ নেওয়াটা ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। একটাও বিশ্বাস করি না সুন্নিরা কোরআনের আয়াত সবকিছু বলবৎ থাকে। ও বন্ধুরা, আল্লাহর মাহবুবের মামলায় আমার মুনিব মাওলা এলান দিলেন নবী কাশ্মীর কালের জন্য মরা বললে ঈমান থাকবে না, সেই তো আমি আল্লাহ শুনাইয়ে দিলাম ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও রাসূল, আজকে তো মদিনার জমিনে আসার রিকশাওয়ালা দিন মজদুর কেটে কাম করে খায়, ওরা নিজের পেট চালাইতে পারে না, রওজায় কেমন করে আসবে, গুনাহ কেমন করে মাফ করাইবে? ইয়া আল্লাহ, তাহলে আমার উম্মত কি গুনাহগার থাকবে? বলে যে না না না, আপনার উম্মত থেকে বাঁচার জন্য মক্কার নয়, মদিনার নয়, কুরুশকুরের জমিনে যদি আপনার উম্মতরা আহলে সুন্নাতুল জামাতের বেড়ারে যদি পবিত্র ঈদে মিলাদুন নবী সাজায়, যদি আনোয়ারা থানার এই 11 নম্বর ইউনিয়নে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই বলছি আপনি যান, মক্কার মানুষ যেভাবে আপনাকে পায় না, মদিনার মানুষ যেভাবে আপনাকে পায়, আপনি রহমতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, আপনার নূরি কদমটা স্কুল ময়দানে রাখবেন যতক্ষণ আপনার উম্মতরা ইয়া নবী সালাম বলবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তাফার পজিশন। নারে তাকবীর। দেখুন না এইবার কথা হয়ে দিলে আরি ছোড়ো মিডে গট গুটে নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আজকের মাহফিলে সম্মানিত বিশেষ আয়োজন রাউজান গহিরা একটা জামিয়া উলুম বহিমুখী কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন কারি মাদ্রাসাতুল আলী বাকি কারণ একটু মারহাবা বলেন না মারহাবা। আমি সামনে একটা শব্দ বলতে রাজি না, জানা আছে তো কি বলছি আমি, সবার খেয়াল আছে? ছোট্ট না, আমি বলছি আমার নিজের ভাইয়ের চাইতো কম না, ঠিক না, বরঞ্চ বেশি। তার শিষ্টাচার, তার আদমানা লেখাস, তার চরিত্র, আমিন বলেন না। আর চট্টগ্রামের মধ্যে আল্লাহ একের পর এক দৃশ্যে তুলতে নেবে এখন। আরে বাবারা, এগুলো বলতে গেলে তো আল্লাহ, এটা মদিনাতুল আউলিয়া, চট্টগ্রামের হুজুরদের মামলা তো এখানে অতুলনীয় মামলা, একটু খেয়াল করে দেখলে পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। এরপরও সুন্নিয়তের ময়দানে যারাই ডিউটি চালাচ্ছে আমরা ওদের জন্য ফরিয়াদ করি। অরক্ষতা যাদের জন্য এখনো রয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি হয়তো হেদায়েত করো। যাদের যারা সুন্নিয়ত ফাটলের মধ্যে থাকবে, হয়তো হিদায়ত নয়তো বা নাস্তা নাবুদ করে দেয়। আমিন বলবেন না? আমরা এই মধ্যে বহালতে করতে লাগবেন না। ঐক্য নলি ফিরা হম করবো না নবরিব কাগরি সাহেব কি জিদে কি অপরাধ করছি, আরো ফারুক হিসাব কি অপরাধ করছি, কি অপরাধ করছি হন সাহেব? মোস্তফার শান, মোস্তফার ইজ্জতের হতা হইলি খেতে যদি খারাপ লাগে তা আরাতে কিছু গরিবের আছে না? ইমাম শ্বশুরা কাউসারের বক্তব্য দিয়ে না, আরে আয় তো আজার বাগের এক বাগে যেতে না পারে। শুধু একটা ছোট্ট ওয়াকিয়া দিলাম দে, মারা গিয়ে হজন দুইজন ন নবী ফসাল লই না ফহু আছে মততে নবী হইতে পারে না, হইন না পারে হরিবার গানা মানলাম না। কিয়ামত পর্যন্ত আর নবীতে উম্মত হজন, উম্মততে মাইফা হজন, মরফুয়া হজন, খোদার কসম আর নবী নব্দর পড়ে রাখি আতাল্লাহ হতে ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। বড় করে বলনা সুবহানাল্লাহ। শুধু কুরুশ কুরুশ জমিন ন আনোয়ারা থানানো কিয়ামত পর্যন্ত আর উম্মতের মাইফা মরফুয়া যারা ইয়া নবী সালাম বলছি, মুস্তাফা জানের রহমত বলছি, সব সাহাবা ওয়া আলা বলছি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা বলছি, আর নবীর অন্তর দিয়ে খুশি মাননি আই তারা ফেলাই জান্নাতুল কদম নইতুম একজন উম্মত জাহান্নাম ন রাখুম। সুবহানাল্লাহ। উন্দিও হতে 72 কত জাহান্নামী, ইন্দিও হতে উগ্র দেখতেন নইতুম। এবার উম্মত হন্য তো বার করে লন মা না আলাইহি ওয়া সাহাবী এ সূরা কাউসার। সুবহানাল্লাহ। আর আর নবীর খুদ্দুর মানি সুবহানাল্লাহ হইবে সুবহানাল্লাহ। কেন মানি? আল্লাহু আকবার। কেন মানা মানা या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पूछा दिया शिरक समझे जो इमदाद है सरकार को वो अगर डूब जाए तो मैं क्या करूं। सुभान अल्लाह। अरे टू बोल करो ना सुभान अल्लाह। अल्लाहु अकबर। আর ভাই দেখুন এতিমনের খোরাক আয়াতকে ফরে নেই বলি আগে দাগে দিল ইসিরে। আর ভাই তো হস্ত হইল আরো 2 মিনিট দম ভরিব কেন রাসারা করিবেন না এখন শেষ বেলা যার সব বেলা তার, ঠিক না বেঠিক? নুরি সাহেব হুজুর দোয়া যদি খেয়াল করছেন না, ওরে বাপ রে বাপ, ইয়া প্রত্যেক মুহূর্তের মধ্যে বাধ্য হই আরো দোয়া করি আল্লাহ ইয়া কাবরি না করা হায়াতে হিজরি দান করো আমিন। এই ইলমের মধ্যে সুস্থ রাখি সামান্য ওয়াজ করো তো আর মনিপুর দয়া আল্লাহ আর কাবের হিসেবে রাখো আমিন। আমিন না হইবেন? আরো পরবর্তী ভাই অকল এই ছোট্ট বয়সের মুহাদ্দিসি পোস্ট আর মোস্তফা কবুল নগর কি সম্ভব? হত্যাকার নির্যাতিত যদি ইতিহাস শুনন তাজ্জিব যেহেতু কোনো গুতাই ব্যাগুন রুজিয়া আয় গুণাগার লয় আল্লাহু আকবার। গোড়া চট্টগ্রামের মূল ওই ফির ব্যাগুন এক কান দিয়ে যে গুতগুতি ও বাপ রে বাপ। আরেকজন ফোন পাইজম ইয়াজারটা এক করতাম জারি 100% গিয়ে তাই ফোন করতে যে মাহফিল ইউটিউব চার্জ করুন ডেলি 3 দিন তো র্যান্ডম সালাম পড়ি তাই বাসিদার নগর না বাজি তো এই নয় ওয়াজ করতে
আল্লাহ কবুল করুক। মেরি হারাত তো নষ্ট বেশি, আবার বাতিল ফিরকা কল লাগিয়ে দেওয়ার লাগা তাহিরের দামকা বাড়ি যার গুই হয়তো গায়েবি কিছু লাগাই দেয়, কিছুদিন জেল হারা ক্ষেত্রে দাগ লাগাই দিই। আচ্ছা আল্লাহ যদি দাগ না লাগায় বান্দা পারিব না কোনোদিন? আকারা বড় করে হন না যুগে যুগে হকল নাই বলি বহুত মনুষ্যের জান গিয়ে জেলখানার ভিতরে তাই বলি কি আলাদা ডরম পড়িব না? আর কারা বড় করে হন না? गुलामाने नबी जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ पर वाह नहीं करते। शाहादतीन आखिरी मंजिल इंसान सादत अल्लाह सुभान अल्लाह। এত ভয়ের হারান নাই বাবা ফরের হাদরুদ ফারাদি ডাইরেক্ট দূরি জান্নাত, ঠিক না বেটি? তো মল্লি ইয়ার কুরুর মতন গাবুত্তা মল্লি আতির মতন দাঁত দিয়ে মরম করে, ঠিক না বেটি? এত আল্লাহবাজি বেরোর বা মুদি দখ মারলে খবর আছে না নাই? আল্লাহ শূন্য নকে পাইগুন এনে বালা আছে, আবার শূন্য কল একতে 1 মিনিট লাগবে ইনশাআল্লাহ। কারণ নবী যারা ভিতরে আছে এটা জানা দিতে হন ভয়। আল্লাহ কবুল করো আমিন। একদম সংক্ষিপ্ত শব্দ ইন্না আতাইনা কাল কাউসার বড় করো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला, जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तुम्हें क्या करो। নবীর সরকারে কুল মাননি क्या আর সূরা কাউসার মানি বড় করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হতে আয় খালে আর নবীরে বানাই দি মালিক রু নি গুই আই আর নবী হতে জাবের তোর ফদরু হন্ডে কেলার ফদরু হন্ডে গুমজার আর নবী হতে আয় নবী হতে ডাক দাও অতক্ষণ আয় হারানো হাইয়ুম যতক্ষণ তোর ফদরু না ভাই। আশাও না হাজার ভাই এটা পুরুষ ওয়াজনে মেনাজিয়ে মজা উঠিব দিলে লল্লি কিন্তু হামইতো নুরি সাহেবের ওয়াজ করি নবরা দেখুন না আমরা আল্লাহ রাসূলের দ্বারাই মানুষ নবইন্দ্র শুধু কি মজার ওয়াজ করছিল ইয়া আন নবী সাথে সাথে এলান কি দিয়ে জাবের কি মনে করছো তুই আয় রহমাতুল লিল আলামিন নবী রানা আন নবী কুদরতের হাত দিয়ে বানাই রানা কত পাওয়ারের মালিক আয় নবীরে বানাই আয় রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু তোর ফাদর ও ফেরত দিও সাইজ হলো ফেরত দিও খানা বিয়াগি ফেরত দিও এক চুল পরিমাণ দলাক যেতি কিন খানা এক চুল পরিমাণ ন হবাই জবা গই है जोशे रहमत पे उनके आके जब आ गई है जोश रहमत पे उनके आके जलते बुझा दिया है जलते बुझा दिया है रोते हंसा दिए उनकी महकिन दिल के गुलचे खिला दिए। अल्लाहु अकबर अल्लाहु अकबर। আমার মুস্তাফার শান বাবারে কেমন করে বলতে ইন্না আতাইনা কাল কাউসার জোর বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন। আর খোদাই খত্তর নিয়ামত দিয়ে আল্লাহ তাআত নাই ফা নাই ঠেং নাই আকার নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আই দিম কেন তোরারে তো আর সম্পত্তি ব্যাগ কিনা দি রাখি দেন নবীরে আর কেন বড় করে হন না সুবহানাল্লাহ। अतल्लाई ये दरबार मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से खातो हाली गायर भी जाया नहीं करते। हिंदू बुद्धू ख्रिस्टान तो हल्ले न जाए
তো আরা মোমেন না কেন খেলে দিই আজকে কে হেলে উঠে বেলা কেউ রাজি আছে না আল্লাহ রাব্বুল কুররা কবুল করো আমিন আল্লাহ মাহফিল ইয়ান আল্লাহ কেন লাগে রবা ইয়ান কি সমস্যা আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এর তো ইয়ান আরো দুই না কেন মনে হয় ইয়ান প্রথম বার না ওরে বাবারে আল্লাহ 42 তম আমিন হন না আমিন আমরা তো বানানোর তো মাহফিল ইয়ানের মধ্যে সহযোগিতা করেন দরকার আছে না দোয়া করেন দরকার আছে না কিয়ামত পর্যন্ত ইয়ান টিকিটর মনরা সন না আল্লাহ কবুল করুক কনবে না যারা ইতারা আল্লাহ কবুল করুক তো আর দিলি বেতাক কান আছে আর দন্ন দিবে লাইরি গোটা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জের হামাকা না এলো দি ঠিক না 137 জন একজন দুইজন ন আনোয়ারার প্রায় হন হজন 23-24 হরেদের ফাল্লান আমিন হন না এই দূর নাই আনোয়ারার ফালির যে সমস্ত মা বৈনকল স্বামী আর হই আরোগ্য জীবন যৌবন আছে জামাই ঘর জেন্নভারের উগ্র মাইফা জন্ম দিয়ে দেয় ইতারা জামাই ফেবেল্লাই মাইফাইবে জিন্দগি মানুষে বেল্লাই হনবর্তী ফি নাই হনহোরাকি নাই 3 বেলা খানা হসোর বরহা হাতা হলম ব্যাকি নারত 10 লক্ষ টাকা বাজেট আর বাবর এক কান্দাবি ওফুত্তুর ইনকামর তুই 2 ভাগ হালাল 1 ভাগ হারাম অবাজি কিয়া আর নগর দিয়ে নাবারাই 1 ভাগই ভারে তিম্মাই ফরজ আর কানা বড় করে হন না ফলে দাওয়াতুল দি যারা আর ওয়াজন তেলে গুণ আগামী খারিতুন কুরুস জমিনত আনোয়ারার জমিনত ইউনিয়নত বাড়ি ফারাত 250 আর বাফর ওয়াদা আর 250 আর ফকতুন দি আমিন না হইবেন আমিন 500 উদ্ধার ফেক্ত না যদি আর মুনি বারে বাসে রাখে এরপরও দিন বলে ওয়াদা করি না আল্লাহ কান দোয়া করিবেন শুধু 220 জন আইতরা জামারা তোর মধ্যে মাইফ এতিমর বাপ বনে তুলে দিতে রে আর বুঝি তো না যাইবেন আর ডাকিন্ন বাড়িতে তোর তো বাজাবে কি করিও না বাবা আল্লাহ এত বেলায় তোর পাওয়ার কেনে দিল তো বাজি কিরিবেন দেখো তাই মাজার 2 বাহিন দেরি এখন দেখি আল্লাহু আকবার মা বাপ বড় সম্পদ মা বাপ সালি ফসরে মন্ত্রী মিনিস্টার বানাইতারে ইজ্জতের খনি দিতারে মা বাপ সালি বেলাইতে ওলি আল্লাহ বানাইতারে মা বাপ সালি হায়াত বানাইতারে মা বাপ সালি এক্সিডেন্ট তুর বাঁচাইতারে মা বাপ সালি মুসা কালিমুল্লাহর জান্নাত নিয়ে শোয়া দিতারে সুবহানাল্লাহ লাইবুদে কান জন্ম নিবন্ধন লাইবুদে সার্কেন রঙিল ফটো লাইবুদে কান প্রত্যয়ন পত্র মৃত আব্দুল করিম আব্দুর রহিম বাফর নামর আনানি লাইবুদে দুয়া গাড়িয়ান মোহরেমা ইতারা জাতি করি আনানিয়া করি সাহিত্যারে ঠিক না একান নাগরিক সনদ রোহিঙ্গা যে নয় বাংলাদেশি মেইফ আমিন হন না আমিন এনকে কষ্ট করব না প্রাথমিক সূত্রে যা আছে তা দিয়ে দিবেন 2 মাস পরতুন তা না তা হাসিত তো আর দিম আরগিন দিবেন 2 মাস পরতুন আর আইবার হসর ব্যাকে মেইনটেইন করব আলহামদুলিল্লাহ না হইবেন আলহামদুলিল্লাহ তা আজিয়া আসান না যায় যদি অনরা অন্য থানার মাইফাল্লান একদম আনোয়ারা থানার বাফল ভাইন গরিবরও দিবেন গুরুবরও দিবেন হাতে মনো সার যাতে নাই বনো দিবেন আসান না যদি আজ 10-12 হাজার টাকা দিতে পারেন এক রাইতে অনরাতে 10-12 টাকা দিবেন ক্ষমতা নাই আছে নাকি ইতারা হামকা মাহফিল কমিটি যদি মোহাম্মদ নগর দাও দিতুন দিরার ঠিক না কিন্তু অনরার ছাত্রী নাই আগামী হারিতুন উগ্গমাইয়ে দ্বিতীয় দল ছায় আইবেন আরো কেকান সুসুট্ট যারা গোটা বাংলাদেশ যদি কেয়াই করি দায়িত্বে যাই 2 জায়গায় কোনো সমস্যা নেই এখন 1 নম্বর আছে আলহামদুলিল্লাহ কেউ যদি ওপেনিং করে সাহায্য করছো মাস সাহায্য অনুপাতে আর গান গড়িয়ে দেবে আর না গান গড়িয়ে পাইতাম না তারপরেও হইতে কিনলে গোটা বাংলা কার তো যাব না ওয়াবি খারেজি রাফেজি সুন্নি ব্যাকুরে করছি মরদ ফাল্লাই বেঙ্গল সাতার মতন মাই ফাল্লা কে কিছু না আল্লাহর ওয়াস্তে আরো কেকান জিনিস সৎকা দিলি বলা দাও ভাই গুণা মাফ হয়ে আসা পুরো নয় আরো কমিটির মানুষ লাগবে 12 কেন যাবেন আর ভাই দেখুন না 70 টাকার মধ্যে বেতিমল আর মাহফিল মাহাতাল্লা দিয়ে দেন আর মন্নান ভাই যদি হেমে ফইলে অনুরোধ করি 1000 টাকা নোটা কান সারে দিই এবার তো আগে লোক দেখতে আজ বেগুনের সময় ধরা হাই আমরা খেয়াল করে দিবেন 1.5 মাল হয়ে যায় বাপ লই যায় না বাপটা কিছু লেগে এখন কিনিব চাইবেন আগামী 15 তারিখ আর হাত শুরু করে দিই আলহামদুলিল্লাহ আপনার সাই 3 ভাই মোহাম্মত করে আমি 4 গো ভাই 4 ঘন্টার বিস্কেন্দি শেষ করে দিবেন ওকে সপ্তমীকে টুপি নেবেন যাতে নাইবেনও দিবেন গুরু ফলনও দিবেন আর কেতে মনে হলে আর দণ্ড দিবেন আর দর দরকার নেই
আর তার মুস্তফার গোলামের দরবার খালি কিয়ামতের মানত আইজান এই কুরু স্কুলবাসী ওরা যারা আর এতিম বাচ্চার দিকে খেয়াল করিব ইতারা লয় জানা জান্নাত যাইতারি আমিন হবেন না কেন গোসল দিলে কোন হলো রাত বর্ণনা চাইবেন ওই দিন বাবা মহব্বত করি নিয়ত করে দিবেন ইনকাম বাড়ি বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই রিং নবয় বেল্লাই ক্যান্সার রোগে নবয় বেল্লাই মাই ফাল্লাই যোগ্য স্বামী ভাই বেল্লাই মরদ ফাল্লাই যোগ্য বউ ভাই বেল্লাই ফরে বিসিএস কাটা ডাক্তার বানাই বেল্লাই ইন্নামাল আমালু বিন্নিয়া ও ভাই জন পারিব না দেরি দেরি ইতর একজন রন্না মহব্বত করি জিবে লইবেন ইবো নিয়ত করিবেন আর জিবে দিবেন ইবো নিয়ত করিবেন আল্লাহ কবুল করো আজের মাহফিল আল্লাহ কবুল করো আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हाँ का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान सोजा सोजा रहमते आलम सोजा सोजा रहमते आलम है वो ईमान की जान नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह यासीन तहा कमली वाला कुरान की तफसीर यासीन तहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद व कासिम हाजिर व नाजिर शाहिद व कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বিশেষ করে আমার ভাই মোহাম্মদ আব্দুল মান্নান যিনি প্রধান অতিথি আপনাদের সাথে আন্তরিকতা ভালোবাসা দেখতে পাচ্ছি অনেক মাহফিল এতক্ষণ বসতে পারে না কত ফোন দৌড় দিয়ে উঠে চলে যায় অনেক সময় আমাকেও ফেলে চলে গেছে আজকে দেখতে পাচ্ছি একদম র্যান্ডম বৈঠকের মধ্যে আছে আল্লাহ তাকে হায়াতে হিজরি দান করুক আল্লাহ তার অন্তরের আশা পূরণ করে দিক আমার এই তিন মেয়েদের বাবা হওয়ার জন্য আশা পোষণ করেছেন বাস্তবিক কুদরতের পক্ষ থেকে বাবা হিসেবে কবুল করুন আমার ভাই আজকে ফখরুদ্দিন মুহাদ্দিসে মিল্লাত শেখুল হাদিস আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুন নড়াচড়া করবেন না মুদাল্লিল কথাবার্তা শুনবেন কারো বুঝে না আসলে প্রশ্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আমিন বলেন না আমিন আল্লাহ ওনার তকরির শুনে আমলে জিন্দেগি মানবার তৌফিক দান করুক আজকের মাহফিল কুরুস্কুল আহলে সুন্নাতুল জামাত মুনিরিয়া মিলাদুন নবী কমিটিকে আল্লাহ কবুল করুক যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলকে সাজাইলেন
যাদের অর্থ দিয়ে, যাদের সাথে, যাদের প্রেমে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো। আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। আসসালাম। জনাব মোহাম্মদ জামাল আহমদ আনোয়ারের ছেলে মোহাম্মদ আয়াস ক্যান্সার রোগে আক্রান্ত। মওলা যদি হায়াতের বাজেট থাকে, তুমি মুনিবের দরবারে আপিল, ওকে জালদা জল সাফা করে দাও। যদি হায়াতের বাজেট ফুরিয়ে যায়, মওলা মুস্তাফার গোলামের বাচ্চা বানিয়ে কলমা নসিব করে তাকে তুমি তলব করে নাও। আল্লাহ তার পরিবারের প্রতি দয়া কেমন করে হয়, সে হাতটুকু তুমি বাড়িয়ে দাও। মওলা আমার তিন মেয়েদের জন্য যারা হাত বাড়ে তাদের তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও। আল্লাহ সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়ে আশা পূরণ হয়। মওলা মেহেরবানি করে প্রত্যেকের গুনাহ মাফ করে দাও, মনের আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ এতিমের বাবা বানিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার সুযোগটুকু করে দাও। আল্লাহ মেহেরবানি করে বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে বেমা সাগর বাড়িয়ে দিতে লাগলাম। গায়েবী ফেরেশতা আনফাসে কুদসিয়া দিয়ে মওলা আমাকে সাহায্য করতে লাগলেন। আল্লাহ যেন আমি চিরতরে করতে তাকে পাই। আল্লাহ এই ধারার উপর আল্লাহ তুমি আমাকে কামিয়াবি সুফল দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।